الله أكبر الله أكبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. এই সূরাটি সূরাতুজ জালজালা বা জিলজাল আপনাদের সামনে পাঠ করলাম। এই সূরায় রব্বুল আলামিন কিয়ামতের উদাহরণ, কিয়ামত দিবসের বর্ণনা আমাদের সামনে পেশ করেছেন। রব্বুল আলামিন বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিকে কাঁপানোর মতো কাঁপানো হবে, প্রবলভাবে কাঁপানো হবে জমিকে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আর জমি তার বোঝাগুলি বের করে দিবে। ওয়াকাল আল ইনসানু মা লাহা, এমনি মুহূর্তে মানুষেরা বলবে এর কি হলো। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমি তার সংবাদসমূহ বলে দিবে। কেন বলবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেহেতু তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম, সেদিন লোকজন বিভিন্ন দলে বিভক্ত হবে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে লোকজন নিজ নিজ ঠিকানায় ফিরবে। বলছেন লিয়ুরাউ আ'মালাহুম, যেন আল্লাহ তাদেরকে তাদের আমলগুলি দেখিয়ে দেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অতএব যে কেউ যাররা পরিমাণ, অনুপরিমাণ নেক আমল করবে সে তা দেখবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে কেউ যাররা পরিমাণ, অনুপরিমাণ, ছোট পিঁপড়া অনুরূপ খারাপ কাজ করবে সেও তা দেখবে। রব্বুল আলামিন বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এর উদ্দেশ্য হচ্ছে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের প্রথমে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. হে লোক সকল, তোমরা ভয় করো তোমাদের রবকে, কারণ কিয়ামতের কম্পন হচ্ছে শাইউন আযীম, ভয়ঙ্কর একটা কিছু। কিয়ামতের যেই কম্পন স্বাভাবিক কম্পন নয়,
এটা হলো মহাবিপদ। ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, সেদিন কি হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যেদিন তোমরা তা দেখবে, অর্থাৎ কিয়ামতকে দেখবে, ওই সময় যে দুধ খাওয়ায় মা, বাচ্চা তার কুলে আছে, দুধ খাওয়াচ্ছে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন তখন সে ওই অবস্থায় তার বাচ্চাকে বলে যাবে সুবহানাল্লাহ। আপনারা জানেন মা কিরকম? মা তার বাচ্চাকে আগুনে ফেলবে, এটা কখনো হতে পারে না, কারণ মা হচ্ছে মা। তবে যদি অসৎ নারী হয়, নাউযুবিল্লাহ, গলত সংস্পর্শের মাধ্যমে বাচ্চা জন্ম দিয়েছে, এই অবস্থায় এই বাচ্চার প্রতি তার মহব্বত থাকে না, থাকে। তাই দেখা যায় অনেক সময় খালে বিলে বাংলার মাটিতে, এখানেও শুনেছি কখনো কখনো পাওয়া যায় বাচ্চা, জিন্দা বাচ্চা পাওয়া যাচ্ছে। যদি মা হয় এরকম করবে, ওয়াল্লাহ কিয়ামতের আলামত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরদার, নিজের ইজ্জত রক্ষা করবেন, নিজের বাচ্চা কাচ্চার ইজ্জত রক্ষা করবেন, নিজের স্ত্রীর, নিজের মেয়ের, নিজের মায়ের ইজ্জত রক্ষা করা হচ্ছে বড় কাজ। রব বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। কিয়ামতের দিন দুগ্ধ পানকারিণী স্ত্রী বা দুগ্ধধাত্রী মহিলা, তার দুগ্ধ পুষ্য, যে বাচ্চাকে সে দুধ খাওয়াচ্ছে সেই বাচ্চাকে সে ভুলে যাবে। আর কি করবে? বলছেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মহিলা তার গর্ভপাত করে নিবে। ওই সময় গর্ভপাত হয়েছে, সে বলতে পারবে না কিরকম হচ্ছে। ওই কিয়ামতের দিন ওয়াতারান নাসা সুকারা, তুমি ওই সময় যদি দেখো তাহলে মনে করবে লোকজন সবাই মাতাল হয়ে পড়েছে, পাগলের মতো। ওয়ামা হুম বিসুকারা, অথচ তারা মাতাল নয়। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাব হচ্ছে কঠোর। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামত সংগঠিত হবে, যেদিন কিয়ামত হবে, ওই দিন কিন্তু কোনো মুসলমান পৃথিবীতে থাকবে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদেরকে আল্লাহ পাক, যারা আল্লাহকে চিনে, যারা আল্লাহর উপর ঈমান রাখে, বিন্দু পরিমাণ যাদের ভিতরে ঈমান আছে, ওদেরকে রব্বুল আলামিন কিয়ামতের আগে তুলে নেবেন সুবহানাল্লাহ। আর ওই সময় পৃথিবীতে শুধু কাফির, কুফফার, ফাসিক, ফুজ্জার, নাস্তিক, মুরতাদেরা ওই সময় থাকবে, মুসলমানরা এর আগেই চলে যাবে। আল্লাহু আকবার। আমরা সবাই মুসলমান তো ইনশাআল্লাহ। যদি আমাদের বিশ্বাস ঠিক হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃদু একটু বাতাস আসবে মিশকে আম্বরের মতো, ওই বাতাস থেকে মিশকের সুগন্ধি বইবে। এই মিশকের সুগন্ধি বইবে এমন একটি বাতাস আসবে, মৃদু বাতাস। ওই বাতাসের মাধ্যমে রব্বুল আলামিন তার সমস্ত মুমিন বান্দাদেরকে কিয়ামতের আগেই তাদেরকে তুলে নেবেন। আর যদি খবিস হয়, আল্লাহ কি করবে? অবকাশ দিবে, সময় দেয় খালি। আমাদের অনেক মানুষ আছে যারা বুঝে না, বলে ভাই একটু যদি এদিক সেদিক না হয় তাহলে কিন্তু ধনী হওয়া যায় না, বলে কি না? আমি শুনেছি অনেকেই বলে হারাম না খেলে মানুষ ধনী হয় না, তাই একটু কিন্তু হারাম খেতে হবে ধনী হওয়ার জন্য। আপনারা শুনেছেন কিনা? না আমি এমনি বলেছি? আমি কিন্তু আমার মুরব্বির থেকে শুনেছি, বড়দের থেকে শুনেছি। তাই আমার কথা হলো, লা লা, এটা কখনো হতে পারে না। যদি আপনি সাধু হন, যদি আপনি নেক হন, আল্লাহ রব্বুল আলামিন যদি চায় তাহলে আপনাকেও রব্বুল আলামিন হালাল তরিকায় আপনাকে ধনী বানাতে পারে।
কিন্তু দুনিয়ার ধন বড় না আখিরাতের ধন বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুর রিজকি আল কাফাফ, সর্বোত্তম রিজিক হচ্ছে ওই রিজিক যে রিজিকের মাধ্যমে মানুষ অন্য থেকে অমুখাপেক্ষী হয়ে জীবন যাপন করতে পারে। কারো কাছে হাত পাতায় না, শুধু হাত পাতায় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে হাত পাতিয়ে কোনো রকম হালাল তরিকায় জিন্দেগি জীবন যাপন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম রিজিক হচ্ছে সর্বোত্তম। কিন্তু আমরা বুঝি না, তোমরা না, এক অট্টালিকা আরেক অট্টালিকা আরেক অট্টালিকা, পেট ভরে না। কিন্তু পেট ভরবে। আচ্ছা আসি, দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, জমি তার বোঝাগুলি বলে বের করে দিবে। বলছেন শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, আল মুরাদু বিহিম আসহাবুল কুবুর, এখানে উদ্দেশ্য কবরবাসী। আপনি এক ব্যক্তিকে কবরে দাফন করেছেন, 1 বছর 2 বছর 3 বছর পর গেলেন, কথা বা আরো বেশি পরে, ওখানে কিছু নাই, শুধু হাড় আছে, তাই না? অথবা কিছুই পাওয়া যায় না। আপনি তো দেখলেন কিছুই নেই, কিন্তু ওখানে আছে, আপনি জানেন না কোথায় আছে না আছে। জানে কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাটির সাথে আপনি নিষ্পেষিত হয়ে গেছেন, আপনার কোনো অস্তিত্বই দেখা যাচ্ছে না, কিন্তু রব্বুল আলামিন জানে কোন মাটির সাথে আপনার কোন শরীর ওখানে গিয়ে মিশেছে। আপনি মারা গেছেন কোথায়? সমুদ্রের নিচে। ওই যে সেদিন একটা বিমান নিখোঁজ হয়ে গেল, এখন তারা বলছে ওই ভারত মহাসাগরে পাওয়া যাচ্ছে বা পাওয়া গেছে, তাই না? এত বড়াই কোথায় গেল বলেন তো? এতদিন পর এত কষ্ট মষ্ট করে কোন রকম তোমার স্যাটেলাইট গুলো কই? বড়াই কিসে? আসলে লজ্জা লাগে না তোমাদের বৈজ্ঞানিকদের? তোমরা এত কিছু দাবি করতে পারো, এখনো সব বলতে পারছে না কোথায় আছে। বলছে ওখানে একটা অংশ পাওয়া যাচ্ছে, ওখানে একটা অংশ পাওয়া যাচ্ছে, আমরা খুঁজছি। যিনি সব জানেন তিনি হলেন আল্লাহ। আল্লাহর আগে কেউ চলতে পারে না, কারো জ্ঞান আল্লাহ থেকে বেশি না। তুমি যতই জ্ঞান লাভ করেছো ততই তোমার কম জ্ঞান। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলান, বেশি জ্ঞান নেই। তাই বেশি বড়াই করবেন না, কাফির কুফফারদের মতো, মুরতাদদের মতো, নাস্তিকদের মতো। খবরদার এরকম হবে না, যারা বলে আল্লাহ বিল্লাহ বলতে কিছুই নেই। আমাদের আল্লাহ আছে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। যদি আল্লাহ চায় তাহলে আমাদের বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত জিয়ে রাখবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। আর যদি না চায় তাহলে কিছুদিন পরেটা কেটে যাবে। তবে একটা কিছু থাকবে, যদি আমি নেক আমল করে যাই, যদি আমি নেক আমল করে যাই, ওই নেক আমলের ধারা কিন্তু কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের riwayat, কেউ যদি একটা খেজুর আল্লাহর প্রতি, একটা খেজুর বাস আল্লাহর প্রতি ব্যয় করে, রব্বুল আলামিন এই একটা খেজুরকে তার ডান হাতে নিয়ে ওটা লালন পালন করেন। এমনকি কিয়ামত পর্যন্ত এই যে একটা খেজুর, এই খেজুর সাধারণ খেজুর থাকবে না, এই খেজুরটি কিয়ামতের দিন আপনার জন্য পাহাড় পরিমাণ সওয়াব হয়ে আসবে। কিয়ামতের জন্য প্রস্তুতির প্রয়োজন কিনা? এখানে আছেন, বললেন দেখো বাংলাদেশে কত টাকা আছে, তাই না ভাই? যদি হঠাৎ করে চলে যাই তাহলে কিন্তু একটা ব্যবস্থা আছে, বলে কিনা? কিছুই ব্যবস্থা নাই। কি তোমার ব্যবস্থা? তুমি করবে সহ, কিন্তু তোমার হাতে কিছুই নাই। ব্যবস্থাপনার মালিক ওই আল্লাহ। তুমি দেখতো কুল নাই, কিনার নাই, এপার নাই, সেপার নাই, বলছো রব্বুল আলামিন কেউ আল্লাহ, আমি তো আগেও কিছু দেখছি না, পিছেও কিছু দেখছি না, ডানেও কিছু দেখছি না, বামেও কিছু দেখছি না। ও আল্লাহ, দেখছি শুধু তোমার রহমত। কি দেখছি? শুধু তোমার রহমত দেখছি। আল্লাহ গো,
এই যে বিপদ এসেছে, কেউ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে না। বলা তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারো। অতএব বিপদ থেকে উদ্ধারকারী কে? আল্লাহ। আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহ ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদি আইলাহুম মা'আল্লাহ কালিলাম মা তাযাক্কারুন। বলে তো বিচলিত প্রাণ যখন আল্লাহর কাছে আল্লাহকে ডাকে তখন তার দোয়া কে কবুল করে আর তার থেকে তার বিপদ কে দূর করে দেয়? বলেন উত্তর। বিপদ দূরকারী কে? আল্লাহ নিজে বলছেন, আমাদেরকে বলছেন আম্মান ইউজিবুল মুত্তাররা। মুত্তাররা মানে অপারগ ব্যক্তি, বিচলিত ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তি যখন আল্লাহকে ডাকে তখন তো আল্লাহই তার বিপদ দূর করে দেন, আল্লাহই তাকে উদ্ধার করেন, আর কেউ নাই উদ্ধারকারী। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। কিয়ামতের দিন আমরা যদি কবরে থাকি আমরা অটোমেটিকলি উঠব। ওই কিয়ামতের দিনকে স্মরণ করো, রব বলছেন। আচ্ছা, যখন এই অবস্থা হবে এমনি মুহূর্তে মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। হায় রে, এই জমি কি হয়ে গেল আজকে? হ্যাঁ, লেশ গিদা। কোন সময় আপনি এমন অবস্থা আপনি লেশ গিদাও বলতে পারবেন না। ওয়াকালাল ইনসান মা লাহা, এই জমির হঠাৎ করে কি হয়ে গেল? এমনি মুহূর্তে কিয়ামত সংঘটিত হবে। বর্তমানে আমরা দেখতে পাই যখন ঝড় ঝঞ্ঝা আসে, তুফান আসে, সাইক্লোন আসে, এক রকমের কিয়ামত সংঘটিত হয়ে যায় যে এলাকায় আসে, হয় কিনা? কোনো এলাকায় জলোচ্ছ্বাসে এরকম হয়েছে বাংলার মাটিতে লক্ষ লক্ষ মানুষ একই টাইমে মারা গেল, মারা যায়নি? তো ওখান থেকে একরকমের প্রলয়, এটা তো হালকা প্রলয়, আর মহাপ্রলয় হবে ওই কিয়ামতের দিন। তোমার সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, জমি থাকবে না, পাহাড় থাকবে না, তোমার এইসব বিল্ডিং এইসব ঘরবাড়ি কিছুই থাকবে না, সব ওই রকম উড়ন্ত তুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাই বলেছেন وتكون الجبال كالعهن المنفوش يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش। দেখছেন, ওই কিয়ামতের কথা একটু স্মরণ করবেন। নামাজে যখন যান আল্লাহু আকবার বলেন, ইয়াদ রাখবেন কিয়ামতের কথা। একদিন আমাকে মরতে হবে, আবার উঠতে হবে। যদি আপনার মৃত্যুর কথা স্মরণ থাকে নামাজটা হবে ভালো। আমরা তো নামাজ পড়ি শুধু কোনো রকম, যার ফলে নামাজের যে প্রভাব, নামাজ থেকে যে ফল আমি পাবো সেই ফল আমি নিয়ম মতো পাচ্ছি না। কারণটা কি? নামাজে আমার মন থাকে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপরে কি আল্লাহ বলছে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমি বলে দিবে এর ভিতরে এর উপরে তুমি কি করেছো। তুমি হয়তো বলতে পারো আমি এমন এক বিল্ডিংয়ে করেছি, ভূতল বিশিষ্ট বিল্ডিংয়ে কুকাজ করেছি, কেউ কিন্তু দেখছে না, আছে কিনা? হয়তো আপনি বলবেন এমন এক বা 100 তলা টাওয়ার বা এর উপরের টাওয়ার, ওই জায়গায় এক জায়গায় ফ্ল্যাট আমি ভাড়া নিয়েছি আর ওখানে কুকাজ করেছি, কেউ কিন্তু দেখছে না। দেখছে কিনা? কে দেখছে বলেন? আপনি হয়তো বলতে পারেন বর্তমান এই যান্ত্রিক যুগে আমি কিন্তু আরেকটু অ্যাডভান্স, সমুদ্রের নিচে গিয়ে কুকাজ করব, আছে কিনা? আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো? ও বলে হ্যাঁ দাদা সমুদ্রের নিচে বিল্ডিং একটা, বাবা রে বাবা, আবার ওটা আরেক কি দেখিয়ে দে।
তুমি যেখানেই যাবে সেখানেই তোমাকে দেখছে তোমার রব্বুল আলামিন। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রব বলছেন, হে জিন জাতি, হে মানব জাতি, তোমরা যাবে কোথায়? যদি তোমরা পারো তাহলে আমার সাম্রাজ্য থেকে, আমার এই মামলাকা থেকে, আমার দেশ থেকে তোমরা বেরিয়ে পড়ো। আল্লাহ বলে, তোমরা যাবে কোথায়? যেখানেই যাবে সেখানেই তো আমার রাজত্ব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাজত্ব কি সমুদ্রে? কি আল্লাহ রাজত্ব নাই? তুমি হয়তো বলতে পারো, না না আমি একদম গ্রহে চলে গেছি। কোথায়? মঙ্গল গ্রহে। বলবে, না না আমি গেছি চন্দ্রে। ও বলবে, না না আমি মঙ্গলে যাইনি, ও গেছি পৃথিবীতে। ও বলবে, না না আমি তো পৃথিবীতে যাইনি, আমি গেছি গ্রবিতে। ও হয়তো আরো কিছু বলতে পারে। তুমি যেখানেই যাবে, রব বলছেন, তুমি যেখানেই যাবে সেখানেই হচ্ছে আমার রাজত্ব। সুবহানাল্লাহ। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তারপর আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে জিন আর মানব, তোমার রবের পক্ষ থেকে যেসব নিয়ামত তুমি পাচ্ছ, এই সব নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারো না। পারেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আচ্ছা, আপনি কুকাজ করলেন, ওইটা জমি বলবে। আর নেক কাজ করলে কি জমি বলবে না? বলেন তো। আপনি নির্জনে বসে রব্বুল আলামিনকে ডাকলেন, আর কেউ দেখছে না। রব্বুল আলামিনকে বলেন, ও আল্লাহ, আমি একমাত্র তোমাকেই ডাকছি, তোমার ইবাদত করছি। আল্লাহ গো, আর কেউ দেখছে না, শুধু তুমি আমাকে দেখছো। আর দু নয়ন দিয়ে আপনি পানি বাসালেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। 7 গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে রব্বুল আলামিন তার নিজ আরশে, নিজ ছাউনির নিচে আশ্রয় দিবেন। এদের মধ্য থেকে একদল হলেন তারা যারা আল্লাহকে একাকী নির্জনে বসে আল্লাহকে স্মরণ করে আর দু নয়ন দিয়ে পানি বাসায় আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে এরকম করেন কি না? না শুধু ওই মজলিসে আসে যখন একটু কথা নরম হয় মন, তখন কাঁদবেন? এই কাঁদা যথেষ্ট না। যদি আল্লাহ তৌফিক দেয়, ফজরের পূর্বে উঠে আল্লাহকে ডাকো। যখনই সুযোগ পাও, জুম্মার দিন আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যদি সময় হয়, তৌফিক হয়, তাহলে আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদো, দু নয়ন দিয়ে পানি বাসাও। রবকে বলো, ও আল্লাহ, কাল কিয়ামতের যে দিন, যে সংকট আসবে, যে বিপদ আসবে, সে বিপদ থেকে তুমি আমাকে মুক্ত রাখিও আল্লাহ। আল্লাহকে বলবেন, আল্লাহ গো, তুমি আমাকে জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দিও গো আল্লাহ। আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো। আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। অমুক আর তুমুক নাই। দেখেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকে আজান দেয়, আবার কেউ আছে আজান দেয় না, বড় আলিম হলে আজান দেয় না, তাই নাকি? বলে বড়রা আজান দেয় না, ছোটরা আজান দেয়, অথবা বড় বড় মুরব্বীরা আজান। এই জায়গায় দেখছেন আজানই ঠিক নেই। আমরা সৌদিতে বসবাস করছি, এই অনায় যায় কত মুয়াজ্জিনের আজান হয় না, কিন্তু হয় আর কি। আপনারা হয়তো বলবেন, না দেয় তো সৌদি, কি বলেন, ঠিক হয় না ভাই। কিন্তু আপনারা বাংলাদেশি, আপনারা বুঝতে পারেন কি না? সত্য বললাম না মিথ্যা? বাংলাদেশ তো খারবান, মিসকিনের কি করবে সা। কিন্তু তার মানে কি এরকম, বাংলাদেশ আমরা মুসলমান না, আমরা কি বুঝি না আল্লাহু আকবার কার ঠিক হচ্ছে আর কার ঠিক হচ্ছে না? দেখা যায় রব্বুল আলামিন হিফজ কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশিদেরকে 1 নম্বর করে দেয়। বলো সুবহানাল্লাহ। বড়াই কিসের আর কিসের প্রতিযোগিতা? যদি আল্লাহ মিসকিনকে তুলতে চায়, কোনো শক্তি তাকে নামাতে পারবে না। তুমি শুধু পয়সার বড়াই করছো, আমাদের কাছে রয়েছে কোরআনের বড়াই, ইনশাআল্লাহ আরো বড়াই দেখাবো। কিন্তু এটা বড়াই করা যাইজ না। আমি দেখছি আমরা গরিব হিসাবে কোরআন হিফজ করি, আলহামদু থেকে নাস পর্যন্ত পড়বে এরকম শত শত হাফিজুল কোরআন রয়েছে বাংলার মাটিতে, বিন্দু মাত্র ভুল করে না। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তোমরা কোরআন পাঠ করো, কারণ এই কোরআন যারা কোরআন পাঠ করবে তাদের জন্য রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। কোরআনের সুপারিশ পেতে চাই? কারা পেতে চান একটু হাত তুলে। কোরআনের সুপারিশ যারা পেতে চান আপনারা তো হাত তুললেন। অন্যদিকে আমি বলবো কোরআনের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করবেন। করবেন কি? কোরআন পড়া জানেন না, আবার বলছেন আমি কোরআনের সুপারিশ পেতে চাই, এরকম কি? এবার এই অবস্থায় কিরকম হয়? কোরআন পড়তে জানেন কিন্তু আমল করেন না, এই অবস্থায় আপনি কোরআনের সুপারিশ কিরকম পাবেন? তাই কোরআন শিখবো, পড়বো, আর কোরআনের বিধান মেনে চলবো ইনশাআল্লাহ। যদি এরকম হয় 100% শিওর আল্লাহর দরবারে আমাদের আশা 100%, কাল কিয়ামতের দিন কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। আচ্ছা, হাফিজুল কোরআন বলছে ও বাঙালি রে, বাংলাদেশি হাফিজ হয়ে গেছে, হ্যাঁ, শুধু বুলবুলির মতো পড়ে, তরজমা জানে না, তাই না? বেশিরভাগ হাফিজ তো ছোটো বাচ্চা কাচ্চা, সবাই তো আর আলিম হয় না। যারা বড় হয় আলিম মাশাআল্লাহ, যাদের আলিম হয় বলি আলহামদুলিল্লাহ, পড়াই কিছু নাই। হাফিজুল কোরআনকে রব্বুল আলামিন কি বলবেন কাল কিয়ামতের দিন? ইউকালু লিকারি লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফিজুল কোরআনকে কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে তুমি কোরআন পাঠ করো, আর সুন্দর করে কোরআন পাঠ করার উপরে উঠো। সুবহানাল্লাহ। সুন্দর করে রাত্তিল মানে তাজবিদ সহকারে সুন্দর করে কোরআন পাঠ করো, আর তুমি উপরে উঠো, কারণ তোমার ঠিকানা হচ্ছে ওই জায়গায় যেখানে গিয়ে তোমার কোরআন পাঠ শেষ হবে। তাই আমরা কি পিছনে থাকতে চাই না আগে যেতে চাই? ইনশাআল্লাহ আগে যেতে চাই। তাহলে কোরআন শিখো, কোরআন শিখো, শিখবেন। অনেকে কি করে কোরআন শুরু করে পরের দিকে একটু কঠিন ছেড়ে যায়, হয় কিনা? আপনার মানসিকতা এমন হবে যতদিন পর্যন্ত কোরআন শিখিনি ততদিন পর্যন্ত কোরআন পাঠ ছাড়বো না, কোরআন শিখা ছাড়বো না। আর কোরআন যদি পড়া শিখে নেই তবুও কোরআনের সঙ্গ ছাড়বো না, আমৃত্যু মত পর্যন্ত কোরআন পড়তেই থাকবো ইনশাআল্লাহ। এরকম যদি হয় তাহলে আল্লাহ আপনাকে তৌফিক দিবে। শয়তানও বলবে বাবা রে বাবা এত বড়, এত প্রবল বিশ্বাস তার, ওর কাছে গিয়ে লাভ নেই, আউযুবিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় নিয়ে এসেও পালাবে। আর আপনার যদি ঈমান হয় না বড় কিরকম কিরকম হালকা একটু অসুবিধা বলে আর যাবো না। তাই যারা কোরআন শিখছেন আপনার আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন যদি তুমি পাঠ করো তোমার জন্য কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। আচ্ছা আসেন, এই জমি যে সাক্ষ্য দিবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর রিওয়ায়াত, যদি মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন আজান দিল, বলছে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুয়াজ্জিনের আওয়াজ যা কিছুই শুনবে, মাটি শুনলো, পাথর শুনলো, দেয়াল শুনলো, গাছ শুনলো, পাতা শুনলো, কিয়ামতের দিনেরা সবাই এই মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে। তাহলে এবারে যদি এই দেয়াল যদি সাক্ষ্য দেয়, বলে ওই লোকটি, ও আল্লাহ ওই লোকটি তোমার তাকবীরের ধ্বনি উচ্চারণ করেছে, ও সাক্ষী দিয়েছে, সুবহানাল্লাহ, ও সাক্ষ্য দিয়েছে, এই যে পানি সাক্ষ্য দিয়েছে, পানির বোতল, তাই তো কোনো সেই প্রত্যেক যাই শুনবে। আপনার আযানের আওয়াজ শুনলো একটা পাখি, কিয়ামতের দিন ওই পাখি আপনার পক্ষে সাক্ষ্য দিবে। আপনার আযানের আওয়াজ শুনলো মুরগি, কথাবার্তায় বোঝা যায় ওই মুরগিও আপনার পক্ষে সাক্ষ্য দিবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা শাইউন, কোনো জিনিস নাই যে জিনিস তোমার আওয়াজ শুনবে আযানের আর সে তোমার পক্ষে সাক্ষ্য দিবে না।
আরেকটা কথা সাক্ষ্য দিয়ে ইয়াউমাইযিন তুহাদ্দিথু আখবারাহা। আমরা যাই তো আল্লাহ দিলে উমরা করতে, হজ করতে যাই কিনা? আল্লাহর একত্ববাদের জন্য উচ্চারণ করি, বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তালবিয়া পাঠ করছো, উঁচু শব্দে পাঠ করবে, এবারে তোমার ধ্বনি যা কিছুই শুনবে তাই কাল কিয়ামতের দিন তোমার দরবারে আল্লাহর পক্ষে, আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। ইয়াউমাইযিন তুহাদ্দিথু আখবারাহা। এমনিভাবে একটি রওয়ায়াত আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি উঁচু শব্দে বলে, তালবিয়া পাঠ করে কিংবা তাকবীর পাঠ করে হজের অবস্থায়, ওই সময় আল্লাহর পক্ষ থেকে তাকে সুসংবাদ দেওয়া হয়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিসের সুসংবাদ দেওয়া হয়? বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুশশিরা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। জান্নাতে যেতে চাও? যদি চাই তাহলে তাওহীদ যেন ঠিক হয়। ইয়াউমাইযিন তুহাদ্দিথু আখবারাহা, আসল জিনিস তাওহীদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর সত্যিকারের আর কোনো ইলাহ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নম্বর, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটাও সাক্ষ্য দিতে হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিয়ামতের দিন মুশরিকরা এক পর্যায়ে এসে তারা বলবে, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। যখন দেখবে আর বাঁচতে পারবে না, তখন বলবে, আল্লাহ, আল্লাহর কসম, হ্যাঁ আমরা কিন্তু মুশরিক ছিলাম না, ওই সময় মুশরিক ছিলাম না, এরকম বললে হবে? তখন তাদের বিপক্ষে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য প্রদান করবে। তখন যাবে কই? হাত পা শরীরের চামড়া সাক্ষ্য দিবে, যাবে কই? আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে অর্থাৎ কিয়ামতের দিন আমি তাদের মুখে মোহর লাগিয়ে দিব, তারা মুখ দিয়ে কথা বলতে পারবে না, তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা আমার সাথে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে আল্লাহর সাথে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা কথা বলবে যা কিছু করছিল। তাই যেখানেই থাকবেন ভয় রাখতে হবে কার? আল্লাহ। ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা, যেখানেই তুমি থাকো তুমি ভয় করো আল্লাহকে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আচ্ছা, আল্লাহ যে বললেন ইয়াউমাইদিন তুহাদ্দিথু আখবারাহা, জমি বলবে, কেন বলবে? এরপরে বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেহেতু তোমার রব তাকে নির্দেশ দিয়ে দিয়েছেন, তার প্রতি ওহী করেছেন, তুমি ওদের সংবাদ বলে দাও। কারণ আল্লাহ যে কোনো জিনিসকে, যার মধ্যে প্রাণ নাই তোবা প্রাণী, আল্লাহ যাকেই যা বলবে সে তাই করে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ পাক সর্বপ্রথম যে জিনিস সৃষ্টি করলেন তা হচ্ছে কলম। আমাদের কাছে কলম আছে ভাই? হ্যাঁ, দেখুন কলম কথা বলে, কথা বলে না। আল্লাহ কলম সৃষ্টি করলে বললেন উক্তুব, তুমি লিখো। কলম বলল মা আক্তুব, হ্যাঁ রব কি লিখব? রব বললেন উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যা হবে তুমি তাই লিখে দাও। সুবহানাল্লাহ। দেখছেন এই জ্ঞান পেল কোথায়? মুহূর্তের ভিতরে
রব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছেন, তাকে এই জ্ঞান দান করেছেন। কিয়ামত পর্যন্ত যা হবে হে কলাম তুমি সবই লিখে দাও। তারপর সে সাথে সাথেই সব লিখে দিয়েছে। দেখুন প্রাণহীন বস্তু কথা বলে। আল্লাহ রব্বুল আলামিন আকাশ জমিনকে যখন সৃষ্টি করলেন তখন উভয়কে বললেন ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আসমান জমিনকে সৃষ্টি করার পর বললেন তোমরা আমার কাছে এসো আমার নির্দেশ পালন করে কিংবা বাধ্য হয়ে। দুইটা জিনিস আছে, নির্দেশ পালন করে আমার কাছে আসো, আর নয় কেউ করে বাধ্য হয়ে আসো। বেশ কম কি না? যে কেউ আল্লাহর নির্দেশ পালন করে আসে সে হচ্ছে আল্লাহর প্রিয়, আর যে বাধ্য হয়ে আসে সে আল্লাহর প্রিয় না অপ্রিয়? অপ্রিয়। বুঝতে পারছেন? বাধ্য ঠেকায় পরে কি করব ভাই? বলছে নামাজে যেতে হয়, যদি না যাই তাহলে কিন্তু কফিলটা এরকম, বলছে বেতন কেটে দিবে তাই যেতে হয়। কোনো কোনো কফিল এরকম আছে, কিন্তু বাই চান্স একটা দুইটা আর কি এরকম পাওয়া যায়, খুব কম। আচ্ছা, আবার বলছে নামাজ পড়লে ভালো গো। কেন ভালো? বলছে ও মাঝে মধ্যে বকশিস দেয় যারা নামাজ পড়ে তাদেরকে, তাই না? তাই বলছে নামাজ পড়লে ভালো গো। কি ভালো? আউযুবিল্লাহ। বলি সবাই আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আমরা সালাত পড়ব একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, ঠিক আছে? কোনো ব্যক্তির জন্য করব না। যদি শয়তানের ওয়াসওয়াসা সৃষ্টি হয়ে যায়, লম্বা নামাজ পড়বে মনে হয় মুমকিন হয় শয়তান, হ্যাঁ কবির দেখছে ইজ্জত বাড়বে, খালি তখন খাটো করবে না, নামাজটা একটু ছোটো করবে। বুঝছো? রিয়া থেকে বাঁচা জরুরি। এটা হচ্ছে শিরক। আপনি নামাজ পড়েন আরেকজনকে দেখাবার জন্য, লম্বা করে নিয়ম মতো সুন্নত পড়ে, অথবা যেমন রুকু করে সিজদা করে, নাই না? আর একদিন দেখলো আরেকজনকে বলা খালি নিয়ম জিয়াদা, পরে নামাজ পড়ে বলবো আমি কিন্তু তোমার জন্য দোয়া করেছি বেশি, তাই না? ইজ্জত বাড়ার জন্য। এটা হবে হারাম। আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপরে আল্লাহ বলছেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। হায় রে হায়, সেদিন মানুষেরা বিভিন্ন দলে বিভক্ত হবে। কেউ হবে জান্নাতি আর কেউ হবে জাহান্নামী, এটা তো জানি। আবার যারা জান্নাতি হবে সবার পদমর্যাদা সমান হবে না। জাহান্নামী যারা হবে ওদেরও সবার পদমর্যাদা সমান হবে না, সবার স্তর সমান হবে। যারা জান্নাতে যাবে কারো কারো স্তর সবার উপরে হবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই উম্মতের ৭০,০০০ মানুষ বিনা হিসাবে বিনা কিতাবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হিসাব নাই। ৭০,০০০ ইয়াদখুলুনাল জান্নাহ বিগাইরি হিসাবিন ওয়ালা কিতাবিন। তাহলে সব মানুষ কি সমান হয়? আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম তাদের পদমর্যাদা সবার উপরে, আর যার পদমর্যাদা সবার উপরে তিনি হলেন আমাদের নবী সাইয়্যিদুল কাউনাইন ফখরুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস আছে তো? সবার উপরে কে? তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যখন আজান শুনো, মুয়াজ্জিনের আজান শুনে মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলো। তাই মুয়াজ্জিনের জবাব দিন আমরা। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আমরাও বলি আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম। আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কি বলতে হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বাকি সব জায়গায় যা মুয়াজ্জিন বলবে তাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপরে কি করো? আমার উপর দরুদ পাঠ করো, তারপরে আমার জন্য ওসিলার দোয়া করো। ওসিলা, এবারে ওসিলা কি? নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা হচ্ছে জান্নাতের একটি স্তরের নাম, আর এই স্তর হবে সবার উপরে। এই ওসিলা, এই ঠিকানা আর কেউ পাবে না আল্লাহর এক বান্দা ব্যতীত। আর আমি আশা করি ও আরজু আন আকুনা আলা হুয়া, আমার আশা ওই স্থানে ওই ঠিকানা আমারই হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তারপর আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি আমার জন্য ওসিলার দোয়া করো তাহলে আমি তোমার জন্য কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর দরবারে সুপারিশ করব। তাহলে দোয়াটি শিখবেন তো, না এমনি শুধু বসে থাকবেন? দেখি অনেক মানুষ, এখন তো যান্ত্রিক যুগ আরও অ্যাডভান্স, তাই না, ইলেকট্রনিক দুনিয়া, শুধু ওই নেট নিয়েই বসে আছে আলাতুর। যদি একটা দোয়া শিখে নিতে, যদি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা শিখে কতটুকু ফায়দা হবে? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এতটুকু পড়বেন, বুঝছেন? এটা সহিহ বুখারী ইত্যাদির riwayat, এর মধ্যে ইশকাল নেই। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এ সম্পর্কে কোনো বিদ্বান বলেছেন জয়ীফ, আর কেউ বলেছেন হাসান। তা আমরা আগেরটাই থেকে যাই, যার মধ্যে কোনো বেজাল নাই, সন্দেহ নাই। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। আল্লাহু আকবার, এই হচ্ছে ওসিলা। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। ইয়াদ করবেন ইনশাআল্লাহ। এরপরে রওয়ায়াত এসেছে, এরপরে যদি তুমি দোয়া করো তোমার দোয়া আল্লাহ কবুল করবে। আমরা ওগুলো ভুলে যাই, চিনি না। যে সময় দোয়া করে সময় ভুলে না, জানে না। আযান হয়েছে, তুমি মসজিদের পাশে আছো, তুমি আযানের জবাব দিয়ে ওযু ইত্যাদি করে সাথে সাথে মসজিদে ঢুকে পড়ো, নামাজ পড়ো সুন্নাহ। রাতিবা থাকলে রাতিবা, না গैर রাতিবা পড়ো। সিজদার অবস্থায় আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহকে বলো। 2 রাকাত সালাত আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তা থেকে উত্তম। কিন্তু আমরা এইসব সব থেকে আমরা বঞ্চিত থাকি, মনে করি যদি আগে ভাগে যেতে হয় তাহলে 2 রাকাত নামাজ পড়তে হবে, তাই একটু খালি বাদেই ইকামত দিল মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, তখন দৌড়ে দৌড়ে মসজিদে গিয়ে ঢুকে। ঠিক না ঠিক বলেন? এই গুণটা কি ভালো না? বেশ ভালো না? বেশি খারাপ বলি না, কিন্তু বেশ ভালো না। কত সব তুমি সব থেকে তুমি মাহরুম হয়ে যাচ্ছ। তাই আমরা আগে ভাগে মসজিদে যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আল্লাহ আপনাদের তৌফিক দিন, আমাকেও তৌফিক দিন। আমি বললাম আপনাদের, তো আপনারা বললেন আপনাকেও। ওই সৌদিরা দেখবেন, আপনাকে তাকে একটা কিছু বললেন জাযাকাল্লাহ খায়র, তখন তারা বলে ও ইয়াকা, একটা জিনিস তাদের মধ্যে আছে। আমি বললাম আল্লাহ আপনাকে তৌফিক দিন, তো আপনি কি বলবেন? আল্লাহ আপনাকেও তৌফিক দিন। হয়তো আরবি না বললে ওই ইয়াকাতে চিনেন তো, জাযাকাল্লাহ খায়র ও ইয়াক বলে না। সূরা মারইয়াম 85 থেকে 87 নম্বর আয়াত। রব বলছেন কিয়ামতের কথা, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা লা ইয়ামলিকুনা আশ-শাফাআহ ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। যেদিন মুত্তাকিনদেরকে আমি রহমানের কাছে পেশ করব, ওদেরকে মেহমান বানিয়ে। কার মেহমান হবে ওরা? আল্লাহ। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন ইলার রহমানি ওয়াফদা। ওয়াফদ বলতে মেহমান। আল্লাহ পাক তার নেক বান্দা যারা, ওদেরকে মেহমান হিসেবে রাখবে। আর যারা তার নাফরমান, ওদেরকে কি করবে শুনেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা লা হাওলা ওয়ালা কুওয়াতা। আর মুজরিম যারা অপরাধী, তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাব, আর ওরা ওই সময় পিপাসার্ত অবস্থায় থাকবে। আর যারা মুমিন মুসলিম, ওরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দ্বারা হাউজে কাউসারের পানি পান করবে।
যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দ্বারা হাউজে কাউসারের পানি পান করবে, এরপরে আর কখনো তারা এই কিয়ামতের দিনে আর তৃষ্ণার্ত হবে না। তাহলে তারা তৃষ্ণা কই? যাবেন জান্নাতে ইনশাআল্লাহ। যদি যান জান্নাতে, যদি চাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দ্বারা পানি পান করতে, হাউজে কাউসারের পানি, তাহলে কিন্তু আমাদের সকলকে নবীর অনুসরণ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার অনুসরণ করতে হবে? আমাদের একমাত্র মডেল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য তোমাদের রাসূল, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ আর নমুনা। তাই নবীকে আদর্শ মানে যদি কেউ চলে, অবশ্যই সে জান্নাত লাভ করবে। এরপর আল্লাহ কি বলছেন? বিভিন্ন দলে বিভক্ত হবে কেন? লিয়ুরাউ আমালাহুম, তাদের আমল দেখিয়ে দিবেন। আপনি যা করেছেন তাই পাবেন। হ্যাঁ রে হ্যাঁ, কিয়ামতের দিন যা করেছেন তাই পাবেন। আপনি করলেন একটা মানুষকে এক ওয়াক্ত ভাত খাওয়ালেন, ওটা পাবেন, তাই না? আপনি একটা কুকুরকে পানি খাওয়ালেন, দেখলেন কুকুর পিপাসার্ত, মারা যাবে, অথবা এমনিতেই আপনি খাওয়ালেন, এই যে কুকুরের প্রতি আপনি যে রহম করলেন, এটাও আপনি কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে পাবেন। সুবহানাল্লাহ। একটা বিড়ালকে খাওয়ালেন, যদি নিয়ত খালিস হয়, তাহলে এর বদলে আপনি হয়তো জান্নাত লাভ করবেন। একটা পিপাসার্ত মানুষকে পানি, তার তৃষ্ণা নিবারণের জন্য পানি খাওয়ালেন, হয়তো এর বদলে রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। লিয়ুরাউ আমালাহুম, আমাদের সকলকেই তাই চেষ্টা করা উচিত আমাদের কাজ কর্ম যেন ভালো থাকে, আর ওইটা যেন আল্লাহর দরবারে যায় ইনশাআল্লাহ। লিয়ুরাউ আমালাহুম, হ্যাঁ। ওরা ডান হাতে আমলনামা পাবে, যারা খারাপ ওরা বাম হাতে আমলনামা পাবে। যারা মুমিন, যদি ভালো মুমিন হয়, এই মুমিনকে সরাসরি আল্লাহ তার সাথে কথা বলবেন। বলছেন, আম্মাল মুমিন فإن الله تعالى يخلو به وحده ويقرره بذنوبه ويقول فعلت كذا وفعلت كذا وكذا وفعلت كذا حتى يقر ويعترف، فإذا رأى أنه هلك قال الله عز وجل إني قد سترتها عليك في الدنيا وإني أغفرها لك اليوم। الله رب العالمين মুমিনের সাথে একাকী সাক্ষাৎ করবেন। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ তার সামনে তার গুনাহগুলি পেশ করবেন, বলবেন তুমি কি বলো, এগুলো তুমি করেছো, তুমি করেছো, তুমি করেছো। সে বলবে, ও আল্লাহ আমি করেছি। যখন এই সব আমলনামা তার সামনে পেশ হবে, সে তখন মনে করবে, হায় রে হায়, আজ এই কঠিন মুহূর্তে আমি তো ধ্বংস হয়ে গেলাম। তখন রব্বুল আলামিন এই মুমিন বান্দাকে বলবেন, হে আমার মুমিন বান্দা শুনো, ইন্নী কাদ সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, আমি তোমার দুষ্ত্রুটি কিন্তু দুনিয়াতে ঢেকে রেখেছিলাম, আজকেও আমি তোমার দুষ্ত্রুটি ঢেকে রাখলাম, আর আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মুমিন হতে হবে কিনা? মুমিন হতে হবে, শিরক থেকে মুক্ত হতে হবে, প্রথম জিনিস। আর এর সাথে সাথে বেদাত থেকে মুক্ত হতে হবে, কবিরা গুনাহ থেকে মুক্ত হব, কিন্তু তবুও যদি গোপনীয় দোষ থাকে, কোনো শয়তান মওজুদ, এই অবস্থায় আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, আমার আল্লাহ আমাকে মাফ করবে ইনশাআল্লাহ। এরকম যদি হয় তাহলে তুমি মজবুত। দেখেন কাফির সম্পর্কে বলছেন, ওয়া আম্মাল কাফির, কিন্তু কাফিরের সাথে আল্লাহ এরকম আচরণ করবে না। রব্বুল আলামিন তাকে সমস্ত সৃষ্টির সামনে তাকে দাঁড় করাবেন আর বলবেন, হা উলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম আলা লানাতুল্লাহি আলায যালিমিন। এই সব লোকজন আল্লাহর উপর তারা মিথ্যা অপবাদ দিয়েছিল, এরা হচ্ছে জালিম। শোনো, তোমরা সবাই জেনে রাখো, যারা জালিম তাদের উপর আল্লাহর লানত। এই অবস্থায় লানত প্রাপ্ত লোকজন কোথায় যাবে? জাহান্নামে যাবে।
লিয়ুরাউ আমালাহুম। তাই যদি ভুল হয়ে যায়, রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন কি, ওইটা দুনিয়াতে মনে করেন, আখিরাতে মাফ হওয়া আরেকটা। অন্যদিকে ভুল হয়ে গেলে দুনিয়াতেই মাফ করে দেন আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তুমি যদি নেক আমল করো, রব্বুল আলামিন তোমার নেক আমলের মাধ্যমে তোমার গুনাহগুলি মুছিয়ে দিবেন, গুনাহগুলি পরিষ্কার করে দিবেন, তোমার গুনাহ খাতা মাফ করে দিবেন যদি তুমি নেক আমল করো। তাই আমরা যেন নেক আমল করি, বলেন ইনশাআল্লাহ। কে আছে যার ভুল নেই? গুনাহ মাফ হওয়ার প্রধান মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? ওযু করলেন, ওযুর পানির সাথে আপনি হাত দ্বারা যেসব খাতা কচুরি করেছেন সগীরাগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। মুখ ধৌত করলেন, এই মুখমণ্ডল দিয়ে আপনি খাতা কচুরি করেছেন, হ্যাঁ ওযু করেছেন, এই মুখ ধৌত করার সাথে যখন আপনার পানি বেসে গেল, ওই সময় পানির সাথে আপনার গুনাহগুলিও ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। পা ধৌত করলেন, ওই রকম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবারে মানুষ যখন নামাজের দিকে অগ্রসর হয় তখন কিন্তু সে রব্বুল আলামিনের পক্ষ থেকে এক্সট্রা সওয়াব পেতে থাকে, এক্সট্রা। যালিকাল ফাদলু মিনাল্লাহ। আবার কোন কোন রওয়ায়াত আছে, ওযু করলেন বাড়িতে, তারপর গেলেন মসজিদের দিকে, প্রতি কদমে কদমে আপনার একটি গুনাহ মাফ হতে থাকে। আপনাকে রব্বুল আলামিন একটা নেকি দান করেন আর আপনার একটা পদমর্যাদা বৃদ্ধি করেন, সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহু আকবার। ভালো করে কোরআন যখন পড়েন মনোযোগ সহকারে, যদি সাথে সাথে তরজমা থাকে, তাই কেউ যদি প্রায় কোরআন, তুমি মনে করো না হায় রে আমাকে তোকে খামসু মিয়া দিল না কেন, খামসু মিয়া পড়ো না, আল্লাহর কালাম পড়ো। আল্লাহর কালাম নিয়ে যদি তুমি একটা আয়াত শিখতে পারো, একটা আয়াত পড়ার এর দ্বারা যদি তুমি হিদায়াত লাভ করতে পারো, আমি মনে করি দুনিয়া পাড়ার থেকে আরো ভালো জিনিস তুমি আল্লাহর দরবারে গচ্ছিত রাখলে। ঠিক না ভাই? তাই কোরআনের ক্লাসে আসবেন, এই দর্শে আসবেন, মানুষকে নিয়ে আসবেন দলে দলে, নিজে আসবেন আর লোকজনকে নিয়ে আসবেন। এমনি শুধু মসজিদে বসলেন, এই জায়গায় মজলিসে বসলেন আর বললেন ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ ইট ইজ নট সাফিসিয়েন্ট, এটা যথেষ্ট না। আপনি বাইরে গেলেও কাজ করতে হবে, আপনি আসেন লোকজনকে আরো নিয়ে আসার চেষ্টা করবেন, বলুন ইনশাআল্লাহ। করবেন তো? আল্লাহ আপনাদের তৌফিক দিন। মজলিসে আসলে আপনি আমার কথা শুনলেন, আমি আলোচনা করলাম, আমারও ঈমান বাড়ে, আপনাদেরও ঈমান বাড়ে। যদি কেউ বলে আমার ঈমান বাড়ে না, তাহলে কিন্তু তার ভিতরে বোঝানো উচিত তার মধ্যে মুনাফিকি আছে। যে মুমিন যদি আল্লাহর যিকরের মজলিসে বসে অবশ্যই তার ঈমান বৃদ্ধি পেতে থাকে। কারণ রব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তারা যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর দ্বীনের আলোচনা করা হয়, তখন তাদের হৃদয় কেঁপে ওঠে, মন কেঁপে ওঠে, মনে কম্পন সৃষ্টি হয়, আল্লাহর ভয়ের সঞ্চার হয়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, আর যখন তার সামনে বা তাদের সামনে আল্লাহর কালাম পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি লাভ করে। সুবহানাল্লাহ। দেখবেন আমি তো বাংলা বলছি, তরজমা কোরআনের আয়াত পড়ছি, অনুবাদ করছি, তাই না? এতে অবশ্যই তো আরও বাড়ার কথা। অনেক সময় আমরা এমনিই বস, যে কোনো একটা বাচ্চা, যে কোনো একটা মানুষ কোরআন পড়লো, তরজমা বুঝি না, দেখবেন আমাদের অবস্থা সাথে সাথে পাল্টে যায় কিনা? কেন? যেহেতু এটা কার কালাম বলেন? আল্লাহর কালাম, সুবহানাল্লাহ। তাই কোরআনের সঙ্গে থাকবেন। আচ্ছা ভাই, এরপরে আরও কিছু অনেক আলোচনা রয়েছে, আগামী দর্শে আমি পেশ করব। মানুষের আমল কীরকম মাপা হবে, কীরকম মানুষ দেখবে, এ ব্যাপারে আগামী সপ্তাহে আলোচনা। খুব গুরুত্বপূর্ণ, ইনশাআল্লাহ উপকৃত হবেন, কারণ এখন সময় শেষ, এতটুকু হবে না, তাই তো? তাই শুনেন, রব্বুল আলামিন বলছেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যদি তুমি অনুপরিমাণ
বিন্দু পরিমাণ নেক আমল করো, এটা কাল কিয়ামতের দিন তুমি তোমার সামনে দেখবে। আর যদি খারাপ আমল করো তাও তুমি কাল কিয়ামতের দিন তোমার সামনে পাবে। তাহলে আমাদের জন্য উচিত আমরা ভালো আমল করব না খারাপ? ভালো আমল করব ইনশাআল্লাহ তাআলা। তাই নামাজ পড়ে নিয়মতান্ত্রিক, হালাল কামাই করে নিয়মতান্ত্রিক, ফজরের সময় যেন নিয়মতান্ত্রিক ফজরের আগে ভাগে উঠি, এরকম যেন না হয় না আজকে খালি ঘুম জিয়াদা লিয়ম লা, শরীর খারাপ হয়ে যাক কিন্তু নামাজ আমি ছাড়বো না, ঠিক আছে এরকম? কারণ নামাজ হচ্ছে আসল। আকীদা ঠিক করবেন, আকীদার পরেই যে বিষয় চলে আসে তা হচ্ছে সালাত। তাই সালাতে আপনি কামিয়াব, বাকি সব আমলে কামিয়াব, আর সালাতে ফেল, বাকি সব আমলে ফেল। তাই আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার বিধিবিধান মেনে চলার তৌফিক দাও, তোমার হুকুম হাকাম মেনে চলার তৌফিক দাও, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ মুসলিম মুসলমানদেরকে উদ্ধার করো, জালিমদেরকে পাকড়াও করো। মুসলিম সরকার প্রধান যারা রয়েছে আল্লাহ ওদেরকে তুমি হেদায়েত দাও, তোমার বিধিবিধান তাদেরকে পরিপূর্ণরূপে জারি করার তৌফিক দাও। এই সৌদি সরকারকেও তুমি পরিপূর্ণরূপে তোমার বিধিবিধান জারি করার তৌফিক দাও। আয় আল্লাহ এদের মধ্যে থেকে যারা দোষী রয়েছে আর আল্লাহ ওদেরকে সরকার থেকে তুমি দূর করে দাও, আর যারা ভালো রয়েছে এদেরকে তুমি প্রতিষ্ঠিত রাখো, আর হকের পথে আরো কাজ করার তৌফিক তাদেরকে দান করো। দুনিয়ার মুসলমানদেরকে এক করো, নেক করো, মুসলমানদেরকে হকের পথে এগিয়ে আসার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি বানাও, জাহান্নাম থেকে নাজাত দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.